ম্যাম, আমরা তো সাইক গ্রুপ সম্পর্কে জেনেছি। এখন বর্তমানে সাইক গ্রুপ কোন খাতে কাজ করছে? বর্তমানে সাইক গ্রুপ বাংলাদেশে প্রফেশনাল এডুকেশন সেক্টর নিয়ে মূলত কাজ করছে। প্রফেশনাল এডুকেশন সেক্টর বলতে আমরা যেটা বুঝি ইঞ্জিনিয়ারিং সেক্টর, টিভেট সেক্টর, অ্যালাইড হেলথ সায়েন্স সেক্টর, নার্সিং সেক্টর এবং হসপিটাল সেক্টর। এর সাথে আমরা টিভেট সেক্টরটাকেও অ্যালাইন করছি। টিভেট সেক্টরটা বাংলাদেশ এবং দেশে এবং বিদেশে প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করে। এই যে সাইক গ্রুপটা যাত্রা শুরু হয়েছে, টোটালি কবে যাত্রা শুরু হয়েছে এবং এর মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল যে বেকারত্বকে ঘুচিয়ে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। 2002 সালে সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি নামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আমাদের প্রথম শুরু হয় এবং আমাদের স্বপ্নই ছিল প্রফেশনাল কোর্স নিয়ে আমরা যাত্রা শুরু করব। জেনারেল এডুকেশনটাকে নয়, জেনারেল এডুকেশনের জাতাকলে অসংখ্য বেকার তৈরি যাতে না হয় সেই জায়গা থেকে আমরা যাত্রা শুরু করি। তবে প্রথম যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে শুরু হয়, আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের মেডিকেল এডুকেশনের অ্যালাইড পার্টটা নিয়ে আমরা যাত্রা শুরু করি। সেটা হচ্ছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ডেন্টাল, এই কোর্সগুলো নিয়ে মূলত আমাদের যাত্রা শুরু হয়। আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন কোনটা আসলে? প্রতিষ্ঠানে যদি অ্যাজ এ হোল আপনি সাইক গ্রুপকে চিন্তা করেন, আমি এটা এক কথায় যদি বলতে চাই, এটার বড় অর্জন বলতে আমি যেটা মনে করি, সাইক গ্রুপ শুরু থেকে এখন পর্যন্ত যেই বিষয়টাকে সামনে রেখে কাজ করছে সেটা হচ্ছে কর্মসংস্থান। আমরা প্রত্যেকটা কোর্সকে আমরা লঞ্চ করি কর্মসংস্থানকে চিন্তা করে। প্রত্যেকটা কোর্সের সাইক গ্রুপের মাথায় থাকে যে সেই কোর্সগুলি আমরা লঞ্চ করি যে কোর্সগুলিকে দেশে এবং বিদেশে কর্মসংস্থান হবে। তার মানে হচ্ছে এক কথায় যে আমাদের সাইক গ্রুপের এখন পর্যন্ত যত স্টুডেন্ট পড়াশোনা করছে সাইক গ্রুপের, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা কর্মসংস্থান ব্যতীত কোনো কোর্স লঞ্চ করিনি। এটাই আমাদের আলাদা ব্যতিক্রমী বৈশিষ্ট্য এবং এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন বলে আমরা মনে করি। আমার প্রতিষ্ঠানের বড় অর্জনটা হলো প্রায় সকল স্টুডেন্টরা যারা পাস করে বেরিয়েছে, হয় তারা উদ্যোক্তা হয়েছে, না হয় তারা কোনো চাকরি করছে। বেকার সংখ্যা নাই বললেই চলে। এটাই আমার সবচেয়ে বড় অর্জন। এখন পর্যন্ত কত স্টুডেন্ট তারা প্রশিক্ষণ নেওয়ার পরে জব করছে বা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় জব করছে বা আপনার প্রতিষ্ঠানে জব করছে, এরকম কি ভূমিকা আছে আপনার? লাস্ট 23 বছরে আমাদের প্রায় অ্যারাউন্ড 40,000 স্টুডেন্ট আমাদের মাধ্যমে আপনার বিভিন্ন কোর্সে আমাদের স্টুডেন্ট পাস করেছে এবং দেশে এবং বিদেশে এদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তো প্রযুক্তি উদ্ভাবন নিয়ে আপনারা কি পরিকল্পনা করছেন? আপনারা কি করবেন? প্রযুক্তি বিষয়টা আমি যেহেতু মেডিকেল পার্টটা আমি পুরোটা দেখার চেষ্টা করছি, সেখানে আমাদের যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং সাবজেক্ট বা অপটোমেট্রির যে একটা সাবজেক্ট, এই বিষয়গুলো যদি এআই ভিত্তিক না হয় তাহলে আমরা যে কথা বলে জনবল তৈরি করছি, এই জনবল পরবর্তীতে আবার বেকার হয়ে যাবে। কারণ সারা বিশ্বে এআই ভিত্তিক প্রোগ্রাম চালু হয়েছে। আমি সরকারকে বলবো এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, আপনারা একটু প্রযুক্তির জায়গাতে এআই নির্ভর করে এআই যাতে ইনকর্পোরেট হয় সিলেবাসের মধ্যে, যাতে তারা দেশে এবং দেশের বাইরে এআই ভিত্তিক কাজ করতে পারে। আপনারা যদি এটা সহযোগিতা এগিয়ে আসেন, আমাদের পরবর্তীতে এই বেকারত্ব বা চাকরির ক্ষেত্রে তাদের সহায়ক হিসেবে কাজ করবে। গত পরশুদিন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা আমাকে হৃদয়ে লেগেছে এবং বাস্তব সে বক্তব্যটা ছিল যে আমাদের দেশে এত ভালো ভালো ডাক্তার এবং তারা জ্ঞানী ডাক্তার থাকা সত্ত্বেও এই 51 বছরে আমাদের স্বাস্থ্যসেবার মান তেমন উন্নত হয়নি। সেই জায়গাটাই আমরা কাজ করছি মূলত। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। নতুন বিনিয়োগ বা সম্প্রসারণ পরিকল্পনা আছে কিনা আপনার প্রতিষ্ঠানে?
নতুন বিনিয়োগ তো অবশ্যই আছে চিন্তাভাবনা। নতুন বিনিয়োগের ক্ষেত্রে মানে আমাদের বর্তমান সরকার যে বিষয়টাকে খুব বেশি চিন্তা করছে, টেকনিক্যাল এডুকেশন তো আমরা যে সাই গ্রুপ শুরু থেকে অনেক বেশি গুরুত্ব সহকারে কাজ করছে, টিবেটটাকে নিয়ে চিন্তা করছে। আমরা টিবেট সেক্টরটাকে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে প্রায় দেশের 10টা ডিস্ট্রিক্টে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে 22টা ট্রেডে কাজ করছি। সেটাকে আরও বেশি আমরা কাজ করতে চাই। এখন দেশে শুধুমাত্র না, বিদেশেও কাজ করতে চাই, এটার কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। স্পেশালি এটার মানে ভাষাগত দিকটা, যে জিনিসটা দুর্বলতা আমাদের রয়েছে, সেই আন্তর্জাতিক ভাষাটা, বিশেষ করে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা প্রত্যেকটা ইনস্টিটিউটে আমরা ইনকর্পোরেট করতে চাই এবং এটাকে এর মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থানটাকে এটা আমরা আরও বেশি ব্যাপ্তিটা বাড়াতে চাই। এটা আমাদের দুইটা ওয়েতে কাজ চলছে। একটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো জাপানের সহযোগিতায় আমাদের দেশে আমরা এখানে ট্রেনিং সেন্টারটা জাপানের আর্থিক সহযোগিতায় তৈরি হবে, এটা একটা কাজ চলছে। আর দ্বিতীয় একটা কাজ চলছে যেটা আমাদের স্বাস্থ্য সেবাটা নিয়ে, সেটা একটা বড় ধরনের হাসপাতাল তৈরি করা এবং সেই হাসপাতালের মধ্যে মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য সেবাটাকে নিশ্চিত করা, যে একজন রুগী ডাক্তারের পাশাপাশি তাদের ফুড হ্যাবিটটা পরিবর্তন করা দরকার, অর্থাৎ ডায়েটিস্টের প্রয়োজন। এটা আমাদের দেশের তেমন কোনো সুযোগ নাই। আমাদের ডক্টরগণই তাদের পথ্য বলে দিয়ে থাকেন, কিন্তু ওটা পারফেক্ট করতে গেলে আমাদের একজন ডায়েটিশিয়ান লাগবে এবং একটা পারফেক্ট করে যদি ওখানে প্যারালাইজড রুগীকে যদি আমরা একসাথে কাজ করতে চাই, শুধু নিউরোলজিস্ট দিয়ে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাদের সাথে দরকার আমাদের ফিজিওথেরাপিস্ট, কখনো কখনো অকুপেশন থেরাপিস্ট এবং কখনো কখনো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের প্রয়োজন হবে। এই 3 গ্রুপ অর্থাৎ ডক্টর, নার্স এবং অ্যালাইড হেলথ সায়েন্সের যে সমস্ত প্রফেশনাল আছে, এদের সমন্বয়ে যদি আমরা একটা টিম মনে করে কাজ করি, তাহলে আমাদের সেই স্বাস্থ্যমন্ত্রীর যে বক্তব্য কাঙ্ক্ষিত কেন 51 বছর হলো না, আমার মনে হয় ওই গ্যাপটা ফিল আপ করলেই সম্পূর্ণ হবে। এখানকার স্টুডেন্টরা বিদেশে যে কোনো কিছু করতে পারবে কিনা, বা আপনি কোনো বিদেশি স্টুডেন্টকে যদি কেউ এখানে আসতে চায় তাদের সাথে কোনো কাজ করতে পারবেন কিনা? আমরা রিসেন্টলি জাপান সফর করেছি এবং ফিলিপাইন সফর করেছি, আর অন্য দেশ সফর করেছি। এর মধ্যে আমাদের মালয়েশিয়া সফর করেছি। এর মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে অ্যাট্রাকশন মনে হচ্ছে জাপানের একটা কোম্পানির সাথে আমরা অলরেডি চুক্তিবদ্ধ হয়েছি এবং কেয়ার গিভার একটা ট্রেনিং আমরা শুরু করেছি। ওনারা প্লেসমেন্ট করবেন। আরও এর বাইরে কেয়ার গিভার ছাড়াও আরও অন্য ট্রেডেও ওনারা আমাদের সাথে কাজ করবেন এবং ওনারা নেক্সট ইয়ারে আমাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ড্রাইভিং স্কুল বাংলাদেশে আপনার ওপেন করবে এবং দেখা যাবে যে জাপানের ট্রেনিংয়ের যে কোয়ালিটি, বাংলাদেশে এখন আমরা যে ট্রেনিংটা দিচ্ছি ওনারা এই ট্রেনিং দিয়ে ওনারা নেবেন না। সো ওনারা চায় যে ওনাদের কস্ট মিনিমাইজ করার জন্য বাংলাদেশে জাপানি ল্যাঙ্গুয়েজের সাথে সাথে ট্রেনিংটা আমাদেরকে মাধ্যমে দিয়ে ওনারা নেবেন। সো সেই ক্ষেত্রে আমাদের ট্রেনিংটা না দিয়ে ওনাদের সাথে আমরা জয়েন্টলি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করে আমরা এখানে ম্যান পাওয়ার তৈরি করে আমরা জাপানে জব প্লেসমেন্টের পরিকল্পনা করছি। কোনো চ্যালেঞ্জ বা কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছিলেন কি? স্ট্রাগল ছিল, প্রথম যখন কম্পিউটার সায়েন্স কোর্সটা আমরা খুলি তখন আমরা একটা ইন্টার্নির ব্যবস্থা ছিল 6 মান্থ। যেহেতু আমাদের দেশটা তখন 2002 সালের ঘটনা, প্র্যাকটিক্যাল হ্যান্ডে কাজ করানোর মতো প্রতিষ্ঠান তেমন ছিল না। তখন আমরা চিন্তা করলাম দেশের বাইরে নিয়ে যাবো এদেরকে কীভাবে, যেহেতু ইন্ডিয়া খুব ভালো কম্পিউটার স্কিলস ছিল, এই ছেলেমেয়েদেরকে আমরা ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার কারণটা আমাদের খুব চ্যালেঞ্জ ছিল। সেখানে আমরা যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে একটা ITI, ওদেরই ক্যাম্পাসের ভেতরেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট নামে একটা অর্গানাইজেশন ছিল, সেখানে আমরা আমাদের প্রথম ব্যাচের ছেলেমেয়েরা ওখানে ট্রেনিংটা করে। ওই যাত্রাটা ছিল আমাদের অনেক বড় চ্যালেঞ্জ এবং আমরা সাকসেসফুলি সেটা সম্পন্ন করেছি।